হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বই থেকে তৃতীয় পাঠেতে যে পড়াটি রয়েছে সে পড়াটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। তো দেখো, আমি এখানে বইটা দেখাচ্ছি। যেহেতু বইটা পুরনো, একটু দাগ রয়েছে। এই যে পড়াটি রয়েছে না, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। তো এই পড়াটির যে প্রশ্নগুলি রয়েছে সে প্রশ্নগুলিকে আমি উত্তর সমেত তোমাদেরকে দেখিয়ে দেখো। আমি প্রশ্নগুলি খাতাতে লিখে নিয়েছি। তো প্রথম প্রশ্ন, জঙ্গল সাফ করবার দিন কবে? উত্তর হবে মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। দেখতে পেয়েছো, আমি কিন্তু লিখে দিয়েছি। আচ্ছা, তারপরের প্রশ্নটি দেখো, কারা জঙ্গল সাফ করতে যাবে? এখানে উত্তর হবে সব ছেলেরা জঙ্গল সাফ করতে যাবে। আমি উত্তর সমেত একবারে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরেটা দেখো, রঙ্গলাল বাবু কখন আসবেন? উত্তর হবে রঙ্গলাল বাবু এখনই আসবেন। আচ্ছা, ঘরেটা দেখো, রঙ্গলাল বাবুর দাদার নাম কি? তোমরা পড়াটা নিশ্চয়ই পড়েছো। পড়াটা ভালো করে আগে পড়ে নেবে, তাহলে উত্তরগুলো করতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো, রঙ্গলাল বাবুর দাদার নাম বঙ্গবাবু। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, ওয়াটটা। আর দেখো, এর আগের পড়াগুলিরও সমস্ত উত্তর কিন্তু আমি করে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সহজ পাঠের প্রত্যেকটি প্রশ্ন উত্তর পেয়ে যাবে পরপর। দেখো, মোটর গাড়িতে কাদের আনবেন? এখানে উত্তর হবে যে রঙ্গলাল বাবু ও তার দাদা বঙ্গবাবুকে আনবেন। পরের প্রশ্ন দেখো, জঙ্গল সাফ করতে কি কি সঙ্গে নিতে হবে? এখানে উত্তর হবে সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি। আচ্ছা, ছয়টা দেখো এবার, কি এসে বড় ক্ষতি করেছে? উত্তর কি হবে পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। দেখতে পেয়েছ? এবার বরকি জয়টা দেখো, কার বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে? উত্তর লিখতে হবে অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পরের প্রশ্ন দেখো, কার ক্ষেতে একটি ঘাস নেই? উত্তর হয়ে যাবে ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাসও নেই। আচ্ছা, এরপরটা দেখো, পঙ্গপাল না তাড়াতে পারলে কি হবে? উত্তর পঙ্গপাল না তাড়াতে পারলে কাজে ভঙ্গ দিতে হবে। পড়াটি ভালো করে পড়লেই কিন্তু তোমরা উত্তরগুলো লিখতে পারবে। আচ্ছা, টয়েরটা দেখো, কে বলেছেন দান করবেন? এখানে উত্তর হয়ে যাবে ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন দান করবেন। বুঝে গেল? আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে দেখি। এখানে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে, মানে তিনটে করে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যেটা ঠিক সেটাকে বেছে নিয়ে লিখতে হবে। দেখো, প্রথমেই আছে যে পাড়ার মাঠ, পুকুর নাকি জঙ্গল সাফ করবার দিন। তো পড়াটা তো তোমরা পড়েছো। উত্তরটা নিজেরা যদি করতে পারো, ভিডিওটিকে পজ করবে, থামিয়ে রেখে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। আর যদি না পারো, আমি তো উত্তর করে দিচ্ছি। দেখো, পাড়ার এই জঙ্গল সাফ করবার দিন, এটা ঠিক চিহ্ন দিতে পারো বা নিচে এইভাবে দাগ দিতে পারো। হয়ে গেল। কয়টা দেখো, আজ রবিবার, মঙ্গলবার নাকি বুধবার? এখানে উত্তর কী হবে আজ মঙ্গলবার। আর দেখো, আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেওয়া রয়েছে, আর আমার বইয়ের ভিডিও দেওয়া রয়েছে, সেগুলিও পরপর দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। গয়টা দেখো, রঙ্গলাল বাবুর দাদার নাম বাঙালি বাবু, বঙ্গবাবু নাকি ক্ষিতিবাবু? কী হবে বলো তো? এই বঙ্গবাবু। দেখো, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে যে রঙ্গলাল বাবুর দাদার নাম বঙ্গবাবু। আচ্ছা, এরপর এটা দেখো, পঙ্গপাল কপির, আলুর নাকি শাকের পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে? কিসের পাতাগুলো খেয়ে নিয়েছিল পঙ্গপাল? উত্তর হবে এই কপির পাতাগুলো। দেখো এইটা। এরপর এটা, পঙ্গপাল
প্রজাপতি নাকি মৌমাছি এসে বড় ক্ষতি করেছে? কি এসে ক্ষতি করেছিল? এই পঙ্গপাল। এটা হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছো? তাহলে 2-এর দাগেরগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 3-এর দাগেরগুলো বলেছে শূন্য স্থান পূরণ করো। এই যে পাড়ার জঙ্গল ড্যাশ করবার দিন, তাহলে এখানটায় কী লিখবো? এখানটা লিখতে হবে সাফ করবার দিন। লিখে দাও দন্ত সয়ে আকার ফ, সাফ করবার দিন। আচ্ছা, কয়টা দেখো এবার, সব ছেলেরা ড্যাশ বেঁধে যাবে, তাহলে কী লিখতে হবে? সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, তাহলে এখানটা লিখতে হবে দঙ্গল। দ ওয়াই গয়ে ল, দঙ্গল বেঁধে যাবে। হয়ে গেল। আচ্ছা, এরপরটা দেখো সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, আর কি বলো তো, আর একটা ছিল ঝুড়ি, তাহলে এখানে কমা দিয়ে ঝুড়ি। আর তাহলে ঝয় রস্য ঢয় শূন্য রয় রস্য হলো। আচ্ছা, পরেরটা দেখো ড্যাশ খেতে একটি ঘাস নেই বা একটি ঘাসও নেই। কার খেতে? এখন উত্তর হয়ে যাবে ক্ষিতি বাবুর খেতে। এটা লিখতে হবে কয়ে মদন রস্যই তয় রস্যই ক্ষিতি বাবুর খেতে একটি ঘাসও নেই। হলো। আচ্ছা, উঁয়ারটা দেখো এবার ঈশানবাবু ড্যাশ বলেছেন, তাহলে এখানটা কী লিখব? ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন। দেখো এখানটা হয়ে যাবে ইঙ্গিতে, রস্যই উঁয়ায় গয় রস্যই তয়েকা, ইঙ্গিতে বলেছেন। তো এই ছিল প্রশ্নগুলি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।